গরমকালে জ্যান্ত মাছ খাওয়া তো শরীরের পক্ষে খুবই উপকারী, তার সাথে যদি থাকে সজনে ডাঁটা তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি জ্যান্ত মাছের ঝোল নিয়ে চলে এসেছি। আসুন রেসিপিটা শুরু করি। নিয়ে নিয়েছি বাটা মাছ, একটু ছোট ছোট সাইজের বাটা মাছ নিয়েছি। নিয়ে নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, সজনে ডাঁটা আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি টমেটো, যেটা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে বাটা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে না নিলে মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে। এবার মাছগুলো উল্টে পাল্টে দু পিঠ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এইরকম ভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো, যেগুলো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। ওই তেলেই আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে নিলাম। এবার ফোড়নে দিচ্ছি সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখন দিয়ে দিচ্ছি একে একে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খানিকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খানিকক্ষণ কষানোর পর এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে সজনে ডাঁটাটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরকম ভাবে বারবার কষালে কি হবে, আলুটাও খানিকটা সেদ্ধ হয়ে যাবে আর সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে অনেকটাই। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 5 মিনিট ফুটতে দিলাম ঝোলটা। ঝোলটা ফুটে আসার পর দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আলু আর সজনে ডাঁটাটা পুরো ভালো করে না সেদ্ধ হয়ে যায়। ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে, আলু আর সজনে ডাঁটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি ডাঁটা বাটার ঝোল। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর গরমকালে এইভাবে মাছের ঝোল রান্না করলে আর কিছুই লাগবে না, এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।